দেখো, ঢাকা বোর্ড 2017 বাস্তব সংখ্যা এবং অসমতা আসছিল। তোমার কয়ের কোশ্চেনটা হচ্ছে -2 মাইনাস এফ অফ এক্স <8 অসমতাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। পরম মানের বেসিকটা কি মনে আছে? মানে তুমি পরম মান কখন আনতে পারবা? মনে করো -2 <x+2, এই পাশ দুইটা যদি সেম হয় তাহলে তুমি এটাকে লিখতে পারো পরম মান বা মডুলাস <2। ওকে, অথবা যদি মডুলাস থাকে এটাকে তুমি এইভাবে লিখতে পারো। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা করব, আগে লিখি দেওয়া আছে কি, আমাদের কাছে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে x-1। এখন এখন কোশ্চেনের মধ্যে দেওয়া আছে -2 মাইনাস এফ অফ এক্স <8। তো -2 এফ অফ এক্স এর মান কত? x-1, কিন্তু লিখবো কি প্লাসের 1, কারণটা কি মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয়। ছোট করে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে হবে হচ্ছে -2 এটা 3 মাইনাস এক্স <8। এখন যেটা করতে যাচ্ছি, আমি যদি এক্স এর পরম মান করব, তাহলে পরম মান করতে হলে আমাকে কি করতে হবে? সেম সেম মিলাইতে হবে, ঠিক আছে? যদি সেম মিলাইতে চাও, বেস্ট হয় হচ্ছে এখানে আগে এক্স ফরম্যাট করে নেওয়া। তাহলে আমি এই 3টাকে ভ্যানিশ করতে যাচ্ছি, তাহলে আমরা উভয় পাশে প্লাসের 3 করি, -2 মাইনাসের 3, প্লাসের 3 না মাইনাসের 3, তারপরে হচ্ছে 3 মাইনাস এক্স মাইনাস 3 8 মাইনাস 3, পাশে লিখে দিবা কি? হ্যাঁ, অসমতার সাথে -3 যোগ করে। হ্যাঁ, তোমার অসমতার সাথে -3 যোগ করি। আচ্ছা, এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে হবে মাইনাসের 5, আর এটা মাইনাসের এক্স, আর এটা কত হবে? 5 হবে। দেখো মিলে গেছে, কিন্তু যদিও মিলানোর ইন্টেনশনে আমরা করি নাই, আমরা শুধু এই 3টাকে ম্যানেজ করতে চাইছিলাম। এখন আমাদেরকে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে তিনটা অসমতাকে মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে প্লাসের 5, এটা হবে এক্স, আর এটা হবে মাইনাসের 5। তোমরা মেবি সবাই জানো, না জানলেও বেসিকটা একটু দেখো। মনে করো এটা 5 আর এটা 2, বড় কে? 5 বড়। এখন যদি আমি তোমার, অথবা আমি এটা মাইনাস দিয়ে দেখাইলাম, তাহলে 5 বড়, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাসের 5 হবে, এটা প্লাসের 2 হবে। এখন বড় কে? অবশ্যই 2 বড়। অর্থাৎ অসমতার ক্ষেত্রে যদি তুমি অসমতাকে -1 দিয়ে গুণ করো, অথবা যদি ব্যস্তকরণ করো, যে নিচেরটা উপরে উপরটা নিচে, তাহলে ডিরেকশন চেঞ্জ হয়। এই কথাটা একটু মাথায় রাখবা। তো আমরা -1 দিয়ে অসমতাকে -1 দ্বারা গুণ করি, আর চিহ্নের পরিবর্তন নিজের মতো করে করে দিবা। আমরা প্রথমে মাইনাস পার্টটা আগে রাখলাম, তাহলে <x <5, অতএব আমরা মডুলাস অফ x <5, এই হচ্ছে আমাদের ফাইনালি উত্তর। ওকে, খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে f of x <1/10 হলে দেখাও যে f of x into f of x plus 2 <21/100। এই টাইপের অঙ্ক তোমরা করছিলা। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে আমার কাছে ওইখানে দেখো উদ্দীপকে f of x equal x-1। হ্যাঁ, তাহলে দেওয়া আছে f of x equal x-1। আমার ভবিষ্যতে x plus 2 লাগবে, তো এটা বের করে নিই। তাহলে অতএব f of x plus 2 equal x এর পরিবর্তে x plus 2 লিখবো, x plus 2 মাইনাসের 1 ইকুয়াল হবে x plus 1। আচ্ছা, এটুক বের করে রাইখা দিলাম। এখন f of x মডুলাস <1/10, মডুলাস তুলে দিলে আমরা কি লিখতে পারি? প্লাস, মডুলাসের ভিতরে প্লাস এবং মাইনাস দুটোই আছে, তাহলে মাইনাসের 1/10 f of x <1/10। f of x এর মান বসাই দাও, তাহলে f of x এর মান হচ্ছে মাইনাসের 1/10 x মাইনাস 1 1/10। এখন কি করবা? তোমার কিন্তু ফাইনালি
এইখানে কি বানাইতে হবে, এফ অফ এক্স বানাইতে হবে। একটু তাকাও, একটু এডিট করে আনি। তোমার বানাইতে হবে হচ্ছে এফ অফ এক্স মানে কি এক্স মাইনাস ওয়ান, এবং এফ অফ এক্স প্লাস টু, এক্স প্লাস টু মানে কি এক্স প্লাস এর ওয়ান। এটা থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো আমার এখানে যদি আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনতে পারি তাহলে এটা চলে আসবে। ওকে, তো সেই অর্থে আমি আগে এটাকে স্কোয়ার করব, এর আগে আমি মাইনাস ওয়ানটাকে ভ্যানিশ করি। তাহলে মাইনাস ওয়ান বাই টেন প্লাসের ওয়ান, এক্স মাইনাস ওয়ান প্লাসের ওয়ান, ওয়ান বাই টেন প্লাসের ওয়ান। পাশে লিখে নিবা, অসমতাতে তোমার কি ওয়ান যোগ করি, ওয়ান যোগ করে পাই। এখানে যোগ বিয়োগ করলে কি হবে, লসাগু যাবে টেন, তাহলে টেন যদি যায় তাহলে নাইন বাই টেন। ওকে, তারপরে এখানে তো কাটাকাটি যায়, শুধু এক্স থাকবে, আর এটা হবে 11/10। উভয় পক্ষে বর্গ করতে হবে, বর্গ করো, তাহলে এটা হবে তোমার 81/100, এটা এক্স স্কোয়ার, এটা 121/100, এটা বর্গ করি। আচ্ছা, এখন আমার তো মাইনাস ওয়ানটাও দরকার, তাহলে আমরা 81/100 মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান, 121/100 মাইনাসের ওয়ান। পাশে কি লিখবা, অসমতাটিতে মাইনাসের ওয়ান যোগ করে পাই। ওকে, এটা একটু লিখে নিবা। এখন যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার মাইনাসের 19/100, তোমরা দেখাই দিতে পারো, না দেখাইলেও প্রবলেম নাই। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে যোগ করলে বিয়োগ করলে হবে হচ্ছে 21/100। গত ক্লাসে যে কথাটা বলছিলাম, গত ক্লাসে এই টাইপের একটা অঙ্ক করছিলাম, 5 এর ভিতরে তো 4 আছে। এখন আমি এই 19/-19/100 এর পরিবর্তে মাইনাসের 21/100 লিখতে পারি। 19/100 বড় 21/100 চাইতে, তাহলে এই বড়র ভিতরে ছোট আছে, সেই অর্থে আমি কি করতে পারি, এইখানে লিখতে পারি হচ্ছে 21/100, আর এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 21/100। তাহলে দুই পাশে মানে ব্যাপারটা হচ্ছে কি, মাইনাসের ক্ষেত্রে এটা মাইনাসের 5 আর এটা মাইনাসের 4, বড় কে? মাইনাসের ক্ষেত্রে সংখ্যায় যে ছোট সে বড় হয়, মাইনাসের 4টা হচ্ছে বড়। তাহলে 19/100 আর হচ্ছে মাইনাসের 21/100, এর মধ্যে বড় হচ্ছে এটা। তাহলে 19/100 ভিতরে মাইনাসের 21/100 আছে, 5টা আঙ্গুলের ভিতরে অটোমেটিক 4টা আঙ্গুল আছে। তাহলে সেই অর্থে মাইনাস 19/100 পরিবর্তে তুমি চাইলে মাইনাসের 21/100 লিখতে পারো। হ্যাঁ, এখন এতে করে লাভ কি হয়েছে, দুইটা সেম সেম আসছে, মডুলাস আনতে পারবো, আমার উত্তরের মধ্যে তো মডুলাস আছে। কথা ক্লিয়ার? এই হচ্ছে কথাটা ছিল। তাহলে আমি এখানে কি লিখতে পারি, তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মডুলাস কি হবে 21/100। এখন এটারে জাস্ট একটু প্রসেসিং করো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, অবশ্যই মডুলাস হবে লেস দেন 21/100। x প্লাস 1 মানে কত, x প্লাস 1 মানে f অফ x প্লাস 2, তাহলে f অফ x প্লাস 2, x মাইনাস 1 মানে কত, f অফ x লেস দেন অফ 21/100। তাহলে অতএব প্রথমে এটা লিখতেছি f অফ x ইনটু f অফ x প্লাস 2, তারপরে কি হবে 21/100। আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে, দ্যাট মিন্স শুড। কাহিনী কি বুঝছো? গণন কোশ্চেনটা হচ্ছে 3f অফ x মাইনাস 1 মডুলাস লেস দেন 2, অসমতাকে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তাহলে আমরা প্রথমে কি করব, দেওয়া আছে f অফ x ইকুয়াল x মাইনাস 1। ওকে, তারপরে এখন 3f অফ x, 3f অফ x মাইনাস 1 তোমার মডুলাস লেস দেন 2। আচ্ছা, এখন লেস দেন কথাটার মানে কি, মানে সরি অসমতা মডুলাস থাকলে আমরা কি লিখতে পারি, -2 প্লাসের 2, তাহলে এই হচ্ছে মাইনাসের 2 লেস দেন 3f অফ x মাইনাস 1 লেস দেন প্লাসের 2। এখন -2 লেস দেন 3 ইনটু f অফ x এর মান কত, x মাইনাস 1 লিখলাম, x মাইনাস 1 মাইনাসের 1 লেস দেন 2, তাহলে মাইনাসের 2 3 দ্বারা গুণ করো, 3x মাইনাস 3 মাইনাস 1
তারপরে 2। এখন -2, 3x মাইনাসের 4, তারপরে হচ্ছে 2। আমার সমাধান করতে বলছে মানে x এর মান বের করতে হবে। তাহলে এখন -4 মানে উভয় পাশে, হ্যাঁ আমরা কি করব, প্লাসের 4 নিই, -2 প্লাসের 4, 3x -4 প্লাসের 4, 2 প্লাসের 4 পাশে লিখে নিবা। অসমতার উভয় দিকে 4 যোগ করে পাই। এখন যোগ বিয়োগ করলে এটা 2 হবে, এটা ভ্যানিশ, এটা 3x হবে, এটা 6 হবে। 3 দ্বারা এখন ভাগ করি, এটাকে 3 দ্বারা ভাগ করলাম, এটাও 3, এটাও 3, এটা পাশে লিখে দিবা। তোমার অসমতার উভয় দিকে কি করি, 3 দ্বারা ভাগ করে পাই, তাহলে এটা ভ্যানিশ। তাহলে আমার থাকবে 2/3 লেস দেন x, লেস দেন কাটাকাটি করলে 2 হবে। ওকে, ওদের সমাধান করা হয়েছে। তাহলে অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান, তোমরা কি লিখবা, অ্যানসারটা জাস্ট লিখে দিবা। তাহলে 2/3x তারপরে হচ্ছে কি 2। পরে কিন্তু বলছে সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তাহলে আগে সমাধান সেট লিখবা, নির্ণেয় সমাধান সেট। তোমরা জানো সেট লিখতে কি করতে হয়, x belongs to R such that 2/3 less than x less than 2, এই হচ্ছে পরের টুকু। এখন আমরা এটাকে সংখ্যা রেখায় দেখাবো। তাহলে অতএব সংখ্যা রেখার সাহায্যে পাই। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ পেপার। এটা হচ্ছে 0 1 2 -1 -2। একটু দেখো তো 2/3 মানে কত, 2/3 মানে হচ্ছে না 2/3 না, 2/3 0, তাহলে 0.67 অনুমানে আমরা 0.67 এখানে নিলাম। আর এটা হচ্ছে 2 মানে এটুকু। তাহলে এইটুকুরে তোমরা একটু ব্ল্যাক করে দিবা। যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে এই রাউন্ড গুলারে ব্লক করে দিতা কেমন। তাহলে এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2017।